সো এখন আমরা আলোচনা করব রোজাক ইঙ্ক ব্লক টেস্ট। ভিডিও লাস্টে আমি বলবো যে রোজাক ইঙ্ক ব্লক টেস্ট কোথা থেকে এসছে, ঠিক আছে? চলো তাহলে প্রথমে শুরু করি। এটি হচ্ছে অ্যাসোসিয়েশন টেকনিকের মধ্যে পড়ে, অর্থাৎ নেটে এবং সেটা তোমাদের কোশ্চেন আসতেই পারে যে এই রোজাক ইঙ্ক ব্লক টেস্ট হচ্ছে কোন টেকনিকের ভিতরে পড়ে, সেখানে কিন্তু বলবে অ্যাসোসিয়েশন টেকনিকের মধ্যে পড়ে। এবং এটি হলো একটি প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ প্রক্ষেপণমূলক ব্যক্তিত্বের অভিক্ষা হলো এই রোজাক ইঙ্ক ব্লক টেস্ট। এখানে কি আছে? এখানে হচ্ছে কতকগুলি কালিযুক্ত দাগ, মানে 10টা কালিযুক্ত দাগের 10টা কার্ড দেখানো হয় শিক্ষার্থীদের, এবং এই 10টার ভিতরে 5টি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রে, 2টো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, এবং 3টে হচ্ছে মাল্টি কালার। এবং এই কার্ডগুলো দেখিয়ে শিক্ষার্থীদের বলা হয় যে তোমরা কি দেখতে পাচ্ছ, এবং শিক্ষার্থীরা সেই কার্ডগুলো দেখে কেউ বলতে পারে যে এখানে দেখতে পাচ্ছি আমি একটা প্রজাপতি, কিংবা আরেকজন শিক্ষার্থী বলতে পারে যে এখানে আমি দেখতে পাচ্ছি 2টো মানুষ পরপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা শিক্ষার্থী ভিন্ন, তাদের মন মানসিকতা বুদ্ধি প্রতিটাই ভিন্ন, ঠিক আছে? এবং এই যে শিক্ষার্থীরা উত্তর দিচ্ছে, এই উত্তরের মাধ্যমেই কিন্তু মানে দেখো পরীক্ষার্থীদের এই প্রতিক্রিয়া, অর্থাৎ যে উত্তরটা দিচ্ছে সেই উত্তরটা হলো প্রতিক্রিয়া, রেসপন্স। এই প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর ব্যক্তিত্ব, আবেগ, চিন্তা প্রক্রিয়া, উপলব্ধি এবং অবচেতন মানসিক দিক সম্পর্কে ধারণা করা হয়। মানে তোমার ক্লাসে প্রচুর ছাত্রছাত্রী আছে, মানে 30 জন থেকে 40 জন ছাত্রছাত্রী থাকলো ধরো, সেখানে তাদের মনোভাব, তাদের ব্যক্তিত্ব, তাদের অবচেতন মনে কি আছে তোমার দ্বারা তো জানা সম্ভব হচ্ছে না, তো তুমি কিন্তু এই টেস্টের মাধ্যমে কিন্তু এটা জানা অতি সহজ। ওকে, এবার দেখো এটি মূল্যায়ন করে কি কি, মানে যেটা বললাম আর কি, যে পার্সোনালিটি, তারপর ইমোশনাল ফাংশনিং, পারসেপশন অর্থাৎ উপলব্ধি, থট প্রসেস, আনকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনে শিক্ষার্থীর কি আছে সেইটা কিন্তু এই যে টেস্টটার মাধ্যমে, পরীক্ষাটার মাধ্যমে কিন্তু বহিঃপ্রকাশ করা সম্ভব। ওকে, এবার বলি যে রোজাক ইঙ্ক ব্লক টেস্ট কোথা থেকে এলো, অর্থাৎ মূল্যায়ন। আমরা সকলেই জানি মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর যে সর্বাঙ্গীন বিকাশের যে পরিমাপ, অর্থাৎ মানসিক, বৌদ্ধিক, সামাজিক, আধ্যাত্মিক এই যে মূল্যবোধ, এইগুলোর যে পরিমাপ করা হয়, মানে সর্বাঙ্গীন যে পরিমাপ, এই সর্বাঙ্গীন পরিমাপ করাকে বলে মূল্যায়ন। একটা ব্যবসা যেরকম একার দ্বারা হয় না, সেরকম মূল্যায়ন কিন্তু একা কোনো কিছু করতে পারে না। অর্থাৎ ব্যবসায় সমস্ত কাঁচামাল লাগে, তারপরে একটা জায়গা লাগে, টাকা লাগে, সেরকম এই মূল্যায়নেরও কিন্তু অনেক রকম টুলস আছে, অর্থাৎ টুলস অফ ইভ্যালুয়েশন। মূল্যায়নের এই টুলসগুলো কি কি? 2 প্রকার, অর্থাৎ একটা হচ্ছে শিক্ষামূলক পরীক্ষা আর একটা হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা বা পরীক্ষা। এই মনোবৈজ্ঞানিক অভিক্ষার ভিতরে আছে কিন্তু যে হচ্ছে কগনিটিভ টেস্ট আছে, আর একটা নন কগনিটিভ টেস্ট আছে, মানে জ্ঞানমূলক টেস্ট আর অজ্ঞানমূলক টেস্ট। এবার এই নন কগনিটিভ টেস্টে আছে এই প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্টের ভিতরে কিন্তু রোজাক ইঙ্ক ব্লক টেস্টই পড়ে। ওকে, তাহলে ক্লিয়ার। এইবার তোমাদের বলি যে রোজাক ইঙ্ক ব্লক টেস্টের ভিতর থেকে কি কি কোশ্চেন আসতে পারে, বলছি দাঁড়াও। এখান থেকে রোজাক ইঙ্ক ব্লক টেস্টে তোমাদের বলতেই পারে কিন্তু যে স্টিমুলাস অর্থাৎ উদ্দীপক কি? উদ্দীপক হলো কালির ছোপ বা কালির দাগ, আর প্রতিক্রিয়া কি? ইঙ্ক ব্লক দেখেই শিক্ষার্থীরা, অর্থাৎ এই কালির ছোপ দেখে শিক্ষার্থীরা মুখ দিয়ে যা বলবে, অর্থাৎ যা প্রতিক্রিয়া করবে সেটাই হচ্ছে এর প্রতিক্রিয়া। ওকে, এবং এই পার্সোনালিটি টেস্ট মূলত কি পরিমাপ করে? মানে রোজাক ইঙ্ক ব্লক টেস্ট মূলত কি পরিমাপ করে? পার্সোনালিটি মানে মানুষের ব্যক্তিত্ব কিন্তু পরিমাপ করে এই রোজাক ইঙ্ক ব্লক টেস্ট। এবং এই রোজাক ইঙ্ক ব্লক টেস্টে পরীক্ষার্থীকে কি বলা হয় এটা কিন্তু কোশ্চেনের মধ্যে পড়বে, মানে পড়তে পারে, সম্ভাবনা আছে। এবার সেখানে বলা হচ্ছে যে ইঙ্ক ব্লক টেস্ট দেখে, মানে ইঙ্ক ব্লক দেখে শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছ, মানে তোমরা কি দেখতে পাচ্ছ এই কালির ছোপগুলো দেখে, সেইটা কিন্তু শিক্ষার্থী বলবে। এগুলো কিন্তু কোশ্চেনের ভিতরে পড়বে। আর এইটা কত সালে হয়? এটা হচ্ছে 2021-এ হয় এই রোজাক ইঙ্ক ব্লক টেস্ট।
ও এরপর পরপর আমরা বলবো যে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, তারপর চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট, সেন্টেন্স কমপ্লিশন টেস্ট, এইগুলো কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আমার এই ভিডিওটা তোমরা যদি বুঝতে পারো এবং তোমাদের যদি এডুকেশন থাকে আর এসএলএসটি পরীক্ষার জন্য কিংবা নেট সেটের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো। সো বাই বাই।